আসসালামু আলাইকুম। বিন্না হোল্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদন করেছেন দীর্ঘ অপেক্ষার পর নিয়মিত যারা আবেদন করেছেন দীর্ঘ অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। আপনারা রেজাল্ট দেখতে পারবেন 18 জুন 2025 বিকাল 4টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল আপনারা এই যে ইয়া নিউজ পেজ এই SMS এর মাধ্যমে আপনারা সেন্ড করতে পারবেন। 16322 নম্বরে সেন্ড করে আপনারা রেজাল্ট দেখতে পারবেন, অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ওয়েবসাইট থেকে আপনারা লগইন করে রেজাল্ট দেখতে পারবেন। ইতিমধ্যে যারা মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থান পেয়েছেন তাদের করণীয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা একটি চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে এবং চূড়ান্ত ফর্ম পূরণ করতে পারবেন 18 তারিখ বিকাল 4টার পর থেকে, এবং ফর্ম পূরণের সর্বশেষ তারিখ 29/6/2025 তারিখ, তার মানে 29 জুন পর্যন্ত আপনারা অবশ্যই চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে। যদি চূড়ান্ত ফর্ম পূরণ না করেন তাহলে আপনার ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে না। আর যারা মেধা তালিকায় মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে যারা মেধা তালিকায় স্থান পান নাই অথবা যারা স্থান পাবে না তাদের কি করণীয়? তাদের জন্য অবশ্যই একটি করণীয় হচ্ছে তারা এই মাস্টার্স নিয়মিত প্রথম ধাপের ভর্তির আবেদন সম্পন্ন হওয়ার পর তারা 3 কলেজ অথবা 5 কলেজ রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। এই রিলিজ স্লিপের আবেদনের সময় আপনারা যে কোনো 3টি কলেজ চয়েস দিতে পারবেন। প্রাথমিক আবেদনের সময় আপনাদেরকে অবশ্যই একটি কলেজ চয়েস দেওয়া হয়েছিল এবং রিলিজ স্লিপের সময় 3টি কলেজ চয়েস দিতে হবে। এবং যারা মেধা তালিকায় স্থান পেয়েছে তারা 18 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করে প্রত্যেকেই নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সর্বপ্রথম আপনাকে যে অ্যাডমিশনের যে ওয়েবসাইটটি আছে, আমরা চলেন দেখি। এই যে অ্যাডমিশনের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে এসে আপনারা এই যে মাস্টার্স রেগুলার অপশন এই যে অ্যাপ্লিকেশন লগইন অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন লগইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা আবেদনের যে প্রাথমিক আবেদনের স্লিপ আছে ওই আবেদনের স্লিপে একটি রোল নাম্বার এবং একটি পিন নাম্বার আছে। এই রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনাদেরকে লগইন করতে হবে। লগইন করে আপনাদেরকে চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে। এই চূড়ান্ত ফর্মটি কিভাবে পূরণ করতে হয় তার জন্য অবশ্যই আপনাদেরকে একটি ভিডিও আপডেট করে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। তারপর যারা প্রাথমিক আবেদন সিলেকশন হওয়ার পর অবশ্যই প্রাথমিক আবেদন কনফার্ম করবেন। চূড়ান্ত ফর্ম পূরণ করে প্রত্যেকে নিজ নিজ কলেজে গিয়ে আবেদন ফর্ম এবং ভর্তির টাকা জমা দিতে হবে। ভর্তির টাকা কত টাকা লাগবে তা অবশ্যই প্রত্যেকের কলেজের ওয়েবসাইট থেকে অথবা প্রত্যেকের কলেজের নোটিশে প্রকাশ করা হবে। এখন আমরা দেখেন প্রথম যে বিষয়টি বলছে যে 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকায় ভর্তি কার্যক্রমে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। দেখেন, মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট PDF কপি সংগ্রহের তারিখ 18 থেকে 29 তারিখ পর্যন্ত। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন লগইন অপশনের থেকে মাস্টার্স রেগুলার লগইনে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন নম্বর এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট PDF কপি সংগ্রহ করতে হবে। 2 নম্বর হয়েছে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি 835 টাকা হারে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি জমা দিতে হবে, অথবা মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দিতে হবে। এখানে 835 এর জায়গায় অবশ্যই 835 টাকা হবে না। এ ব্যাপারে আপনি যে কলেজে চান্স পাবেন সেই কলেজের নোটিশ প্রকাশ করা হবে। নোটিশে লেখা থাকবে কত টাকা লাগবে ভর্তির জন্য। অবশ্যই সেই নোটিশটি ফলো করতে হবে। এখানে যে 835 টাকা প্রকাশ করা হয়েছে এটি শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করা হয়েছে। তারপর আপনারা প্রত্যেকেই কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন 19 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তারপর 3 নম্বর অপশন দেখেন যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক
মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়নের তারিখ কলেজ কর্তৃপক্ষ 22টি শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে অনলাইনে চূড়ান্ত নিশ্চয়ন করতে হবে। কোনো শিক্ষার্থী ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি অথবা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ওই শিক্ষার্থী ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণ গবেষণা কেন্দ্রে বরাবর জানাতে হবে। এখানে বিষয় হচ্ছে যদি কোনো শিক্ষার্থীর আবেদনের কোনো তথ্য ভুল থাকে অথবা আবেদনের ছবির সাথে আবেদনকারীর ছবির সাথে শিক্ষার্থীর ছবির যদি বাস্তবের কোনো মিল না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কলেজে যোগাযোগ করবেন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করে। উক্ত বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংশোধন করতে হবে। তারপর দেখেন কলেজ কর্তৃপক্ষ, এগুলো হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাছে, এগুলো আমাদের দেখার দরকার নেই। তারপর এখন আমাদের পড়ানো হচ্ছে যারা মেধার তালিকায় স্থান পাবেন তারা অবশ্যই এখান থেকে এসে মাস্টার্স রেগুলার অপশনে এই যে অ্যাপ্লিকেশন লগ ইন 3 নম্বর যে অপশনটি আছে এই লগ ইন অপশনে ক্লিক করে আপনাদের সামনে যখন এরকম একটি ফর্ম আসবে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনের রোল নাম্বার এবং পিন নাম্বার এন্ট্রি করে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের সামনে একটি ফর্ম আসবে, এই ফর্মটি অবশ্যই পূরণ করতে হবে। ফর্মটি কিভাবে পূরণ করতে হয় তার জন্য অবশ্যই একটি আপডেট ভিডিও দেওয়া থাকবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন এবং যারা মাস্টার্স রেগুলার চান্স হয় নাই তারা অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে 3 কলেজে চয়েস আবেদন করতে হবে এবং সেই কলেজ চয়েসের রিলিজের আবেদনটি অবশ্যই প্রথম ধাপ যারা সিলেকশন মেধা তালিকায় স্থান পেয়েছে তাদের আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রিলিজ স্লিপের আবেদন প্রকাশ করা হবে। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।